হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি ছিল 2 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেকের ডেকোরেশনের ভিডিও। কেকটি ছিল হোয়াইট এবং পার্পল কালারের কম্বিনেশনে। কেকটিকে প্রথমে আমি ক্রাম কোটিং করে নিয়েছিলাম, তো এখন সামান্য ক্রিম নিয়ে পাইপিং ব্যাগে হোয়াইট কালারের হুইপ ক্রিম দিয়ে আপনি এরকম সুন্দর কেক নিতে চাইলে আমাদের পেজ কেক বাই নায়ানাতে ইনবক্স করুন। এই কেকটি কিন্তু কোনো অর্ডারে ছিল না, এটা আমরা ফ্যামিলি মেম্বারে খেয়েছি। তো এই যে আমি চার সাইডে ক্রিম দিয়ে দিব। এখন একটি প্যালেট নাইফের সাহায্যে চার সাইডে এন্ড উপরটাকে খুব সুন্দর করে সমান করে নেব। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটি কেমন হয়েছে। কেকটি যদি আপনার সুন্দর লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো এই যে আমি প্যালেট নাইফ দিয়ে খুব সুন্দর করে সমান করে নিয়েছি। কেকটিকে অত সুন্দর করে সমান করার দরকার নেই, বিকজ এর উপরে সুন্দর একটি ডিজাইন হবে। এরকম একটি ওয়াল ব্রাশের সাহায্যে এরকম একটি জিগজ্যাগ ডিজাইন করে দিব। তো এই যে জিগজ্যাগ ডিজাইন করাটা কমপ্লিট। এখন একটি পাইপিং ব্যাগে সামান্য পার্পল কালার ক্রিম ভরে নিয়ে তো আমি কেকের চার সাইডে নিচের দিক দিয়ে এরকম একটি ডিজাইনের মতো করে দিয়ে দিব। এই ডিজাইনটি আমি একদম নতুন করেছি আর মাশাআল্লাহ দেখতে কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর হয়েছিল। তো এই যে কেকের চারো সাইডে আমি এরকম করে ডট ডট দিয়ে একটু মোটা ভাবে ক্রিম দিয়ে দিব। তারপরে যেটা করতে হবে, একটি প্যালেট নাইফ নিয়ে নিতে হবে এবং এটি নিচ থেকে উপর দিক দিয়ে এভাবে টান দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কত সুন্দর। আর আমার সাইডে অনেক বাচ্চা কাচ্চা ছিল, তো ওদের ধাক্কায় একটু নষ্ট হয়ে গেছিল। তো এই যে প্রত্যেকবার টান দেওয়ার পরে প্যালেট নাইফটাকে মুছে নিতে হবে। তারপরে যে গোল্ডেন লিফ দিয়ে আমি চার সাইডে এরকম সুন্দর করে উপরে চার সাইডে এরকম বর্ডার দিয়ে দিব। কেকটি এখনো দেখতে মাশাআল্লাহ কিন্তু খুবই কিউট লাগছে এবং খুবই সুন্দর লাগছে। তারপরে এখানে হ্যাপি বার্থডে এবং যার বার্থডে ছিল তার নাম লিখে দিয়েছি এবং সাইডে 3টে ফ্লাওয়ার দিয়ে দিয়েছি এরকম। তারপর এর উপরে একটি নন এডিবল বাটারফ্লাই দিয়ে দিব এই যে ফ্লাওয়ারটার উপরে। এতে করে কেকের লুকটা কিন্তু আরো চেঞ্জ হয়ে গেছে আর আরো কিউট লাগছে। তারপরে আরেকটু পার্পল কালার ক্রিম দিয়ে এরকম চার সাইডে একটু ডট ডট দিয়ে ফুল দিয়ে দিব, কখনো 3টা কখনো 2টা এভাবে। এতে করে কিন্তু কেকটি দেখতে আর একটু সুন্দর লাগবে, ফাঁকা ফাঁকা লাগবে না। তারপরে এই যে কিছুটা মিডিয়াম সাইজের সুগার বল কেকের এরকম চারো সাইডে এরকম দিয়ে দিব। এতে করে কেকটি দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এই মিডিয়াম গুলার উপরে আবার কিছু 0 সাইজের সুগার বল দিয়ে দিব। এই যে সুগার বল দিয়ে দিলে আমার কেকের ডিজাইনটা কমপ্লিট। আর এই যে মাশাআল্লাহ আমার কেকটি কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো এই পর্যন্তই, বাই, আসসালামু আলাইকুম।